এক রাতের মধ্যে যদি মধ্যপ্রাচ্যের ৩টি মার্কিন সামরিক ঘাঁটিতে একযোগে হামলা হয়, যদি দাবি করা হয় ১৮টি মার্কিন লক্ষ্যবস্তু ধ্বংস করা হয়েছে, আর যদি সেই হামলার পেছনে থাকে ইরান, তাহলে কি শুরু হয়ে গেল মধ্যপ্রাচ্যের নতুন যুদ্ধ? আজকের ঘটনাটি ঠিক এমনই এক পরিস্থিতির জন্ম দিয়েছে, জানিয়ে এখন আলোচনা হচ্ছে পুরো বিশ্বে। ইরানের ইসলামিক রিভলিউশনারি গার্ড ক্রপস বা আইআরজিসি দাবি করেছে তারা কুয়েত ও বাহরাইনে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাগুলোর বিরুদ্ধে বড় ধরনের প্রতিশোধমূলক অভিযান চালিয়েছে। তাদের ভাষ্য অনুযায়ী ১১ জুন ভোর হওয়ার আগেই ২ ধাপে পরিচালিত এই অভিযানে লক্ষ্যবস্তু করা হয়েছে ১৮টি মার্কিন সামরিক অবস্থান। আইআরজিসি বলছে তাদের মহাকাশ বাহিনী এবং নৌবাহিনী যৌথভাবে এই হামলা পরিচালনা করেছে। লক্ষ্যবস্তুর তালিকায় ছিল কুয়েতের আলী আল সালেম বিমান ঘাঁটি, আহমদ আল জাবের বিমান ঘাঁটি এবং বাহরাইনের শেখ ঈশা বিমান ঘাঁটি। কেন এই হামলা? ইরানের দাবি, কয়েক ঘণ্টা আগেই যুক্তরাষ্ট্র তাদের গুরুত্বপূর্ণ সামরিক ও নিরাপত্তা স্থাপনাগুলোতে হামলা চালায়। উপকূলীয় প্রতিরক্ষা পোস্ট, পুলিশ কমান্ড সেন্টার এবং বন্দরে আব্বাস এলাকায় আঘাত হানা হয়। আর সেই হামলার প্রতিশোধ নিতেই এই অভিযান। তবে সবচেয়ে চাঞ্চল্যকর বিষয় হলো আইআরজিসি দাবি করেছে শুধু হামলাই নয়, তারা মার্কিন বাহিনীর গুরুত্বপূর্ণ সামরিক সম্পদ ধ্বংস করতেও সক্ষম হয়েছে। যদিও এখনো পর্যন্ত যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে এই দাবির সত্যতা স্বীকার করেনি। এখানেই তৈরি হয়েছে সবচেয়ে বড় রহস্য। যদিও আইআরজিসির বিবৃতির ভাষা ছিল অত্যন্ত কঠিন, আইআরজিসির মার্কিন সেনাবাহিনীকে শিশু হত্যাকারী বাহিনী বলে উল্লেখ করেছে এবং জানিয়েছে এই হামলা ছিল আগ্রাসনের বিরুদ্ধে শাস্তিমূলক জবাব। অর্থাৎ তেহরান স্পষ্ট বার্তা দিতে চাইছে তাদের ভূখণ্ডে হামলা হলে পাল্টা আঘাত আসবেই। তারা যুক্তরাষ্ট্রকে সরাসরি আগ্রাসনের জন্য দায়ী করেছে এবং জানিয়েছে ইরানের বিরুদ্ধে যে কোনো হামলার জবাব দেওয়া হবে আরও কঠোরভাবে। শুধু তাই নয়, বিবৃতির শেষ লাইনে ছিল একটি বার্তা, প্রতিশোধ হবে সমপরিমাণ আর বিজয় একমাত্র আল্লাহর পক্ষ থেকেই আসে। বিশ্লেষকদের মতে এটি শুধু একটি সামরিক অভিযান নয়, এটি এমন একটি রাজনৈতিক বার্তা যার মাধ্যমে ইরান দেখাতে চাইছে যে তারা এখন আর শুধু নিজেদের ভূখণ্ড রক্ষার মধ্যে সীমাবদ্ধ নেই। প্রয়োজন হলে অঞ্চল জুড়ে মার্কিন স্বার্থকেও সরাসরি লক্ষ্যবস্তুতে পরিণত করতে পারে। আর এখানেই উদ্বেগ বাড়ছে। আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। কারণ কুয়েত এবং বাহরাইন দুই দেশই মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক উপস্থিতির অন্যতম প্রধান কেন্দ্র। এসব ঘাঁটি শুধু সামরিক ঘাঁটি নয়, বরং পুরো অঞ্চলে যুক্তরাষ্ট্রের শক্তির প্রতীক। তাহলে এখন কি হবে? যুক্তরাষ্ট্র কি পাল্টা হামলা চালাবে নাকি কূটনৈতিক পথ বেছে নেবে? উত্তরটা অজানা হলেও এই অঞ্চলে কূটনীতির থেকে যুদ্ধের দামামাই যেন বেশি করে কানে বাজছে। আফরিদা ইফরাত, নিউজ 24।